প্রিয় দর্শক, তারেক রহমান তিনি তার দলের জন্য বার্তা দিয়েছেন এবং ডক্টর ইউনূস সাহেবকেও তিনি এই কথা বলেছেন যে প্রস্তাব দিয়েছেন যে পরপর দুবার কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারে, এমন একটি প্রস্তাব দিয়েছেন। এবং তারেক রহমান তিনি তার দলের উদ্দেশ্যে বলেছেন যে কেউ যদি অপরাধ করে তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। দখলদারি করে বা মারামারি করে বা ধাওয়া পাল্টা ধাওয়া করে কোনো কিছু অর্জন করা যায় না, এবং সেটি ভালোবাসা দিয়ে ইনসাফের সাথে সুন্দর ব্যবহার আচরণের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে। এই কথা তারেক রহমান তিনি বার্তায় বলেছেন এবং সেটি দেখে জামাত ইসলামীর নেতাকর্মীরাও অবাক, এবং তারা তারেক রহমান সাহেব জামাত ইসলামীদেরকে বলছে যে তারা সুন্দরভাবে যেরকম মানুষের মন জয় করছে, মানুষের পাশে যেরকম দাঁড়াচ্ছে, আপনারাও সেভাবে দাঁড়ান মানুষের পাশে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। জামাত ইসলামী তারা আসলে যে কাজগুলো করছে সেটা আসলে এতটা পরিমাণ প্রশংসা কুড়িয়েছে, সেটা আসলে জনগণের তারা মন জয় করেছে। জামাত ইসলাম প্রায় 16টি বছর কিন্তু তারা নির্যাতন, অত্যাচার, জুলুমের ভিতরে তারা কাটিয়েছে। এর ভিতরে কিন্তু জামাত ইসলাম 16 বছর ধরে তারা কিন্তু জনগণের পাশে ছিল। ঝড় বন্যা বাদল যা কিছু তাদের পাশে ছিল এবং থাকবে। এবং তারেক রহমান ডক্টর ইউনূসকে বলেছেন যে কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী যেন না হতে পারে। এটি কিন্তু একটা ভালো জিনিস, ঠিক আছে? আপনি ধরেন ওই যে আওয়ামী লীগ বারবার আওয়ামী লীগ আসবে, আবার যদি একের পর যদি একই দল আসতে থাকে তাহলে আবার স্বৈরশাসকের মতো হয়ে যাবে। স্বৈরশাসকরা যেভাবে দেশ চালায় সেরকম হয়ে যাবে, এবং একই দল আসবে বারবার, আবার বিএনপি আসবে, আবার আওয়ামী লীগ আসবে, অন্য কেউ আসতে পারবে না। তো এটার মাধ্যমে যদি পরপর যদি সরকার আসে তাহলে এটার মাধ্যমে একটি কি হবে যে অন্য নতুন কোনো দল তারা সুযোগ পাবে, তারা আসার সুযোগ পাবে এবং তারাই করতে পারবে। এতে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটাও কিন্তু ভালো হবে। একজন ব্যক্তিকে পছন্দ করছে না মানুষ, তারপর সে জোরপূর্বকভাবে ক্ষমতা আসছে, যে কোনোভাবে হোক ক্ষমতা আসছে, এতে কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি কোনোটাই কিন্তু ভালো থাকে না। হ্যাঁ, এটা খারাপ হয়ে যায়। এটাই তো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।